জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড ছিলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এয়ার ফোর্সে নতুন নিয়োগ 2024 সেশনের। তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তুমি আর্টসের হও অথবা সায়েন্সের হও, দুটা পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করছে, যেখানে বেতন একটা ভালো মানের সামথিং বেতন রয়েছে। তুমি যেখানে আবেদন করো তোমরা প্রথম প্লাস স্টার্টিং পয়েন্ট না 33,000 প্লাস তোমরা বেতন পাবে। যেখানে বেতন তোমরা চাকরি করার পর টোটাল তোমাদের টাকা প্যাকেজিং দেওয়া হবে না, 10.4 লক্ষ টাকা দেওয়া হবে। একটা ভালো সুযোগ, তোমরা যদি চাও তাহলে এখানে আবেদন করতে পারো। যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 6/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে তোমাদের লাস্ট ডেট 2024-এর। তুমি যদি এলিজিবল তাহলে অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি ভিডিওতে সমস্ত কিছু প্রত্যেকের বোঝা গেছে। আমরা এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি এই যে এখানে তোমাদের অফিসিয়াল নোটিশটি, এই অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি এলিজিবল আবেদন করবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে, এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে এক্সাম সেন্টার তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে। এখানে তোমাদের এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে পাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা আগরতলা তোমরা পেয়ে যাবে। তোমরা এখানে দেখে যদি এলিজিবল তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 17 মার্চ, এখানে মার্চের 17 তারিখে তোমাদের এক্সাম হবে। তার আগে তোমাদের অ্যাডমিট কার্ডের ডাউনলোডের লিঙ্ক তোমাদের অ্যাক্টিভেট করে দেবে প্রত্যেকে। যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স তোমাদের ভ্যাকান্সি পাবলিশ করছে, যেটা তোমাদের এই ভ্যাকান্সিটা হলো তোমাদের 2024 সেশন আর 25 সেশনের। তোমরা জানো যে 2024-এর এটা ভ্যাকান্সি পাবলিশ করছে, এরপরে যেটা আসবে তো 2025 তোমাদের অগ্রিম এই ভ্যাকান্সিটি উল্লেখ করে থাকে। যেখানে অগ্নিপুর পোর্টালে এই ভ্যাকান্সিটি নিয়োগ করাছে। যেখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে সেটি দেখে দিচ্ছি। প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের 17 জানুয়ারি মাসের 17 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে আবেদনের শেষ তারিখ দেখতে হচ্ছে 6 ফেব্রুয়ারি, এর মধ্যে আবেদন শেষ হয়ে যাবে। তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে সেটি তোমার দেখিয়ে দেবো। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের অনলাইন আবেদন করতে হবে। যেখানে তোমাদের বয়স কত চাওয়া হয়েছে সেটি দেখে দিচ্ছে। যেখানে জানুয়ারি হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি, তোমাদের জানুয়ারি মাসের 2 তারিখ হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে 2024 অনুযায়ী, তাহলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে 2004 থেকে 2007-এর মধ্যে তোমাদের ডিউবি হতে হবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের 18 থেকে 21-এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকেই যোগ্য এখানে আবেদন করতে পারবে। এর মধ্যে যারা SC/ST প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই সরকারিভাবে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছর। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছে 3 বছর। তাহলে প্রত্যেকের বোঝা গেছে। এখানে নিচে চলে আসবো, নিচে আসার পর দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা তোমাদের প্রথমে বলছি, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তারাও এয়ারফোর্সে তোমরা চাকরি করতে পারছো। দারুণ অপরচুনিটি, দারুণ সুযোগ, দারুণ অপরচুনিটি, দারুণ সুযোগ। 2024 গোল্ডেন ওয়ার্ডস, 2024-এ গোল্ডেন দারুণ শূন্য পদে যেহেতু ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা উচ্চ মাধ্যমিক পাস করছো সায়েন্স বিভাগ থেকে, তো এখানে তোমাদের বলে রাখি এখানে একটা X গ্রুপ আর একটা Y গ্রুপের ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করে। একটা হচ্ছে Y গ্রুপ, এই দুটো ভ্যাকান্সি পাবলিশ করছে। তুমি X গ্রুপে যেতে পারো অথবা Y গ্রুপে তুমি আবেদন করতে পারবে। এখানে গ্রুপ হিসাবে তোমাদের যেটা নিয়োগ করায়, যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিক 10 to 12 প্লাস করছে সায়েন্স স্টুডেন্ট, যাদের ম্যাথ ফিজিক্স তোমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্ট আছে, তাহলে তোমাদের 50% এর সঙ্গে তোমাদের নাম্বার লাগবে। তুমি তারপরে এই পদের ক্ষেত্রে যোগ্য। তোমার যদি 50% নাম্বার না থাকে, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছো আর ইংলিশে তোমাদের অবশ্যই 50% মতো মার্কস লাগবে, তারপরে তুমি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে দেখেছি যদি তোমাদের করছো, তোমাদের তারপর ITI বা ইলেকট্রনিক্যাল তোমাদের কোনো কিছু, তোমাদের ইলেকট্রিক্যাল তোমাদের রয়েছে, এই সমস্ত তোমাদের ডিপ্লোমা তোমাদের করা রয়েছে। তোমাদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, তোমাদের ITI বা ITI পলিটেকনিক্যাল, এই সমস্ত পদে তোমরা থাকে। এই সমস্ত পদে তোমাদের কোনো ট্রেডের সার্টিফিকেট করে থাকবে না, তাহলে 50% নাম্বার লাগবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 50% নাম্বার লাগবে এবং ইংলিশে তোমাদের 50% নাম্বার থাকবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর যারা আর্টস নিয়ে আদার স্টেট তোমরা পড়াশোনা করছো আর্টসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে যাদের আদার স্টুডেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা রয়েছে। এখানে 10 to 12 পাস, যারা উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। দেখতে পাচ্ছ আদার স্টেট সেন্ট্রাল লেভেলের জব, তোমরা এখানে আবেদন করতে হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে। যেখানে তোমাদের 50% নাম্বার থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর ইংলিশে কম্পালসারি তোমাদের 50% নাম্বার থাকতে হবে। এটুকু তোমার যদি জ্ঞান থাকে তাহলে এখানে আবেদন করতে হবে। এখানে কোনো রকম তোমাদের সার্টিফিকেট, কোনো রকম কিছুর প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আছো আর্টসের বিভাগ থেকে, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। আশা করো প্রত্যেকেরই বোঝা গেছে। এখানে যদি তোমার আদার্স কোনো ITI করা থাকে তাহলে তুমি অ্যাড করতেই পারো। যেখানে তোমাদের দেখবো এখানে হাইট কত চাওয়া হয়েছে, এখানে হাইটের যেটা লেভেল সেটি তোমাদের দেখে দিচ্ছি।
এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যারা ইউআর জেনারেল প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের এই 152 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। যারা SC ST প্রার্থী তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ছাড়ে রয়েছে। তোমরা যারা ইলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের কী চাওয়া হয়েছে সেটা দিয়েছে, 152 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। আর যারা উত্তরাখণ্ড থেকে বিলং করছো তাদের 147 সেন্টিমিটার ফিমেলদের ক্ষেত্রে। আর যারা তোমাদের লক্ষদ্বীপ থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একটা ভালো মানের যেহেতু একটা চেস্ট একটা হাইটের নিয়োগ করেছে, তোমরা যারা অনেকজন ডিফেন্সে অথবা আর্মিতে এয়ারফোর্সে চাকরি করতে যাও তাদের হাইট জমে না, তাদের ক্ষেত্রে বেস্ট অফ লাক, কারণ এটা দারুণ একটা ভ্যাকান্সি। যেখানে দেখতে পাচ্ছ মিনিমাম হাইট 152 সেন্টিমিটার পুরুষদের ক্ষেত্রে। এখানে যারা আর্মিতে চাকরি করতে যায় আর্মি পদের ক্ষেত্রে মেলদের হাইট চাওয়া হয় তোমরা জানো 167 বা 79 সেন্টিমিটার 79 সেন্টিমিটার তোমাদের চাওয়া হয়ে থাকে। তোমরা ম্যাক্সিমামে জানো এটা সেন্টিমিটার হবে, তারপর তুমি আবেদন করতে পারবে। তোমাদের এটা কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু চাওয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখলাম কি এয়ারফোর্সের পদের ক্ষেত্রে কোনো রকম তোমাদের ওই রকম চার্জ কিন্তু লাগছে না। এটা যেহেতু ভালো মানের একটা বেতনে আবার নিয়োগ করেছে। এবার দেখে নেব তোমাদের চেস্ট কী চাওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চেস্ট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে নর্মালি 77 ফুলে পাস করতে হবে প্রত্যেককে, SC ST OBC জেনারেল প্রত্যেককে। আর যেটা তোমাদের ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে তোমাদের এক্সট্রা 5 সেমি, তোমাদের ক্ষেত্রে 5 সেমি তোমাদের বুকের ছাদের মাপ ফোলাতেই তোমাদের কিন্তু চাকরি সিলেকশন হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ অপরচুনিটি রয়েছে, তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে মেডিকেল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট না, যেটা তোমাদের চোখের তার 6/12 হতে হবে, এখানে সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে, এখানে একবার চেক আউট করবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও, ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে। আর নাহলে আমাদের টেলিগ্রাম তোমার ভিডিও নিচে দেখো অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তারপরে এখানে তোমাদের দেখে দিচ্ছি, এখানে তারপর তোমরা দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের মডেল ভাব এক্সাম তোমাদের পার্ট 1 পার্ট 2 এই দুটি ধাপের মাধ্যমে তোমাদের টায়ার 1 দেখতে পাচ্ছ, তোমাদের ফেজ 1 আর ফেজ 2 এর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করিয়ে নেবে। কীভাবে কমপ্লিট করে নেবে তোমাদের এখানে দেখে দিচ্ছি। তোমাদের যেটা ফেজ 2 এ তোমাদের যখন তুমি প্রথমত তোমাদের অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদন কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ অনলাইন আবেদন ফেজ 2 ডাক পড়বে, যেখানে তোমাদের কাট অফ টেস্ট, তোমাদের অ্যাডমিট কার্ড, এখানে অ্যাডমিট কার্ড ইমেলের মাধ্যমে তোমাদের বাই পোস্টে সেন্ড করা, ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের মেসেজ অ্যাডমিট কার্ডের, বা তোমরা কোনো নিজের চেক আউট করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড ফেজ 2 ডাউনলোড করবে। এই সমস্ত এখানে পোর্টাল কিন্তু দেওয়া রয়েছে, এখানে একবার চেক আউট করে নেবে। এই সমস্ত পোর্টালের মাধ্যমে তোমার অ্যাডমিট কার্ড দেবে, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই পেয়ে যাবে। যেখানে ডিওবি কোনো রকম যদি ভুলভাল হয়ে থাকে তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আসবে না, এটুকু কিন্তু মাথায় রাখবে। যেখানে ইংলিশ তোমাদের ডিপ্লোমা করা থাকলে যে কোনো কোর্স থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যাদের NCC সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ছাড় পেয়ে যাবে, সরকারিভাবে তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে যারা NCCC সার্টিফিকেট থাকছে, প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর দেখবো অত্যন্ত একটা তোমাদের গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, সেটি তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট তোমাদের কত থাকছে, যেখানে তোমাদের মার্কস থাকছে কপি, তোমাদের CBT টাইপের এক্সাম হবে, একটা ভালো মান রয়েছে। তোমাদের এক্সাম সিলেবাস কী থাকছে সেটি জানিয়ে দেবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফেজ 2 তোমাদের কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যেটা ফিজিক্যাল অ্যাসোসিয়েশনের টেস্ট তোমাদের চাওয়া হচ্ছে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা ক্যান্ডিডেট আমরা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট যেটা বলে রাখি সেটা তোমাদের দেখে দিলাম, যেটা তোমাদের CASBর মাধ্যমে তোমাদের কন্ট্যাক্ট করাবে এই অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের এটাও দেখে দেবো। যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেট যেখানে টেস্ট চাওয়া হয়েছে ফিজিক্যাল ফিটনেস, যেখানে 1600 মিটার রান থাকবে, যেখানে মেল ক্যান্ডিডেট 7 মিনিট সময় পাবে, যেখানে 1600 মিটার মাঠ কভার করতে হচ্ছে। আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 8 মিনিট সময় দেওয়া হবে, যেখানে তোমাদের 1600 মিটার মাঠ কিন্তু প্রত্যেকেই কভার করতে হবে। ছেলে মেয়ে প্রত্যেকেরই 1600 মিটার মাঠ কভার করতে হবে, যেখানে মেলদের ক্ষেত্রে 7 মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিট মাঠ কিন্তু প্রত্যেকেই কভার করতে হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে, যেখানে তোমাদের এখানে পুশ আপ থাকছে 1 মিনিটে তোমাদের 10টি পুশ আপ করতে হবে, সময় উল্লেখ করেছে। এখানে তোমাদের নাম্বার কত দেওয়া হবে এটুকু র্যাঙ্কিং নাম্বার দেওয়া রয়েছে, যেখানে 1 মিনিটে তোমাদের স্টেপ পাস তোমাদের করতে হবে, স্টেপ তোমাদের 10টা। যেখানে তোমাদের থাকছে 1 মিনিটে তোমাদের কিন্তু কোয়ার্টস তোমাদের কিন্তু করতে হচ্ছে, স্কোয়ার্টস তোমাদের করতে হচ্ছে, এটা তোমাদের 1 মিনিটে কিন্তু 20টি স্কোয়ার্টস কিন্তু কমপ্লিট করতে হবে। এইভাবে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটেরও তোমাদের সেম কিন্তু উল্লেখ করা হয়েছে, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে তো সেম কিন্তু উল্লেখ করা রয়েছে। এইভাবে তোমরা দেখে নেবে, তোমাদের 1 মিনিট 30 সেকেন্ডে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আর যেটা তোমাদের 1 মিনিটে তোমাদের স্টোকওয়ার্ড তোমাদের কমপ্লিট করতে হবে 15টা। এইভাবে তোমাদের প্রত্যেকটা সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে, ধাপে ধাপে তোমাদের নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করবে। যেভাবে অফিসিয়াল নোটিশটির রুলস রয়েছে সেভাবে রুলস অনুযায়ী তোমাদের ফলো করতে হবে, তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মেডিকেল এক্সামিনেশন কী রয়েছে সেটি তোমাদের তথ্য এখানে তোমাদের উল্লেখ করছে, এখানে একবার চেক আউট করবে, যেখানে মেডিকেল এক্সামিনেশনে তোমাদের কী সমস্ত তথ্য কিন্তু চেক আউট তোমাদের কোনো নিয়োগ করায়। এখানে তারপর দেখে নেব, যেহেতু তোমাদের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করছি, ভিডিওটি লং হলো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটি ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও আর দেখার কোনো প্রয়োজন পড়বে না। এখানে তুমি স্টার্টিং পয়েন্ট কত স্যালারি পাবে, যেখানে তোমাদের প্যাকেজ হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হয়। এখানে তোমরা কীভাবে
তোমাদের বলে রাখি এখানে এক্সাম সেন্টার, তোমরা অনেকজন কমেন্ট করবে তার জন্য বলে রাখছি, এখানে এক্সাম সেন্টার যেটা আছে না, এখানে এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি, কলকাতা, বহরমপুর, এইভাবে তোমরা পেয়ে যাবে। তোমরা ওগুলোতে তোমরা যেটা চুজ করে নেবে। যেখানে স্টার্টিং পয়েন্ট 30,000 টাকা তোমার স্যালারি পাবে, যেখানে প্যাকেজ হিসাবে প্রথম স্টার্টিং পয়েন্ট তুমি ট্রেনিং হিসাবে জয়েনিং করবে। আদার্স ধীরে ধীরে তোমাদের কত লেভেলের বেতন যাচ্ছে সেটাও দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্যাকেজ, যেখানে তোমাদের পার্সেন্টেজ, তোমাদের ডিএ, গুড পে, প্রত্যেকটি অ্যালাউন্সমেন্ট। তোমাদের এখানে 4 বছর হিসেবে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা আছে। 4 বছরের ক্ষেত্রে এখানে তোমাদের 50%কে এখানে তোমাদের অ্যালাউন্সমেন্ট এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে, আর 50%কে তোমাদের কিন্তু রিটার্ন করে দেবে। এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, মাথায় রাখে তবেই তুমি আবেদন করবে যারা এয়ারফোর্সে চাকরি করতে চাও। এখানে তোমার যারা 1 বছরের জন্য থাকবে তাদের ক্ষেত্রে প্রথম স্টার্টিং পয়েন্ট না 30,000 টাকা থাকছে। এবার বিভিন্ন গুড পে, তোমাদের অ্যালাউন্সমেন্ট ধরে এখানে তোমাদের 21,000 তোমাদের পাচ্ছ। যেখানে তোমাদের গুড পে থাকছে, তোমাদের ডি পে থাকছে 9,000। এই 9 18 লাগবা এখানে কি না, প্রথম যখন স্টার্টিং পয়েন্ট তুমি চাকরিতে জয়েনিং করবে তখন লাগবা তুমি 39,000 প্লাসে সামথিং স্যালারি পাবে। তুমি যদি বিশ্বাস না হয় তাহলে তুমি একবার আবেদন করে দেখো, চাকরি করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে আমার তুমি মনে রাখবে যে কমেন্ট করে তারপর জানিয়ে দেবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তারপর দেখতে পাচ্ছ 2 বছর, 3 বছর, 4 বছর এইভাবে টোটাল অ্যালাউন্সমেন্ট পড়বে। এই টোটাল অ্যালাউন্সমেন্ট প্লাসে সামথিং তোমাদের স্যালারি পড়ছে, যেখানে তোমাদের 0.5 লক্ষ টাকা পাচ্ছ, 0.2 লক্ষ টাকা পাচ্ছ, 5.02 লক্ষ টাকা পাবে। টোটাল যেটা তোমাদের প্যাকেজ করা হবে না সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্যাকেজ 4 বছরের পর তোমাকে যখন রিটার্ন করে দিবে, 4 বছর তুমি যে এই স্যালারিটা পাচ্ছ, এই স্যালারিটা পাচ্ছ 4 বছর রিটার্ন করে দেওয়া হবে, যেখানে 10.4 লক্ষ টাকা তোমাদের প্যাকেজ হিসাবে দেওয়া হবে। এটা ভালো জব। তুমি 4 বছর চাকরি করছো, 10.4 লক্ষ টাকা তুমি প্যাকেজ হিসাবে পাচ্ছ। তুমি যেটা চাকরির টাকা পাচ্ছ তার হিসাবে তুমি প্যাকেজ হিসাবেও টাকা পাচ্ছ। প্রত্যেকের লাভ রয়েছে। তুমি চাও তাহলে এখানে আবেদন করতে পারো। যেখানে অগ্নিবীর এয়ারফোর্সের বায়ুর মাধ্যমে নিয়োগ করেছি, অগ্নিবীর এয়ারফোর্স। তুমি যারা এলিজিবল প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে সেটিও দেখাবো। তোমাদের কে নিয়োগটি করাচ্ছে এর মাধ্যমে তোমাদের পেজ অনলাইন টেস্ট যখন হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড চলে আসবে, ইমেলে মেসেজ চলে আসবে, যেখানে আধার কার্ডের নাম্বার দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। যারা সায়েন্সের সাবজেক্ট, যারা সায়েন্স থেকে আবেদন করবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে, তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে তোমাদের কী কী সাবজেক্ট থাকছে সেটা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্স, ম্যাথ অ্যান্ড তোমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থাকবে, যেখানে হাতে তোমাদের 60 মিনিট সময় দেওয়া হবে। হাতে 60 মিনিট সময়, যেখানে তোমাদের 10 to 12 পাস তোমাদের সিবিএসসি সিলেবাস তোমাদের থাকবে, যেখানে সিবি তোমাদের এসসির সিলেবাস থাকবে। এই সিলেবাসের মাধ্যমে তোমাদের কন্ট্যাক্ট করাবে। এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর যারা আদার্স স্টুডেন্ট, তোমরা যে যারা আর্টস নওনি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের রয়েছে, এখানে তোমাদের 45 মিনিট হাতে সময় দেওয়া হবে। যেখানে ইংলিশ 10 to 12 পাস, দেখতে হচ্ছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের সিবিএসসির বোর্ড থেকে মাধ্যমে তোমাদের কমপ্লিট করতে হবে। তোমরা যারা আদার স্টুডেন্ট তোমাদের রয়েছো, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল পদ নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে তোমাদের এগুলো থাকছে। টেকনিক্যাল যারা আইটিআই, ডিপ্লোমা এগুলো ব্যাকগ্রাউন্ড থেকে করছে, ইলেকট্রিক্যাল এই সমস্ত পদ নিয়ে তাদের যাদের সি মার্ক, তাদের থেকে দেখে দিচ্ছি তোমাদের এই সমস্ত পদ থাকছে। 85 মিনিট তোমরা হাতে সময় পেয়ে যাবে, যেখানে ফিজিক্স, ম্যাথ, ইংলিশ 10 to 12 পাসে থাকছে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস টোটালে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। যারা ধরুন উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা কী করছো, আইটিআই ভর্তি হয়েছো, কেউ ডিপ্লোমা করছো বা ইলেকট্রিক্যাল কোনো কোর্স করছো, এর ক্ষেত্রে তোমাদের এই সময়টা কিন্তু দেওয়া হচ্ছে। 3 নম্বর সময়টা সি নম্বর। এখানে মার্কেটিং প্যাটার্ন অনলাইন টেস্ট কীভাবে হবে সেটা দিকে দিচ্ছে। এখানে কোন একটা প্রশ্নের মান কত দেবে সেটি উল্লেখ করা নেই। এখানে একটা প্রশ্ন তুমি ঠিক করে এখানে তুমি 4ও পাতে পারো, অথবা 3ও পাতে পারো, অথবা 2ও পাতে পারো। এভাবে এখানে কিন্তু আনসার শিট কিন্তু কমন করা হবে। এখানে কোনো নেগেটিভ মার্ক তোমাদের দিকে দিচ্ছি। এখানে কোনো মার্কেটিং ধরা হচ্ছে না। এখানে যেহেতু তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে, 100-র মধ্যে কত মার্কেটিং ধরা হচ্ছে সেটি ধরা হচ্ছে না। তুমি একটা প্রশ্ন হয়তো ঠিক করলে এখানে তোমার 2ও দিতে পারো, অথবা 3ও দিতে পারে। এইভাবে তোমরা যেটা এসএসসি জিডি কনস্টেবল এইভাবে নিয়োগটি করায়, এসএসসি জিডি এমটিএস পদের ক্ষেত্রে সেমভাবে নিয়োগ করাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 0.25 মার্ক নেগেটিভ মার্ক রয়েছে। 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এটুকু কিন্তু মাথায় রাখবে, তারপরে তুমি আবেদনের যোগ্য। এখানে তারপর দেখে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত চাওয়া হয়েছে, এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে। এখানে যখন তুমি অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করার আগে তোমাদের হাউ টু অ্যাপ্লাই যখন করবে, তোমাদের 2 তারিখে প্রপারলিভাবে তুমি ভিডিও চাও। তোমাদের 17 তারিখে, জানুয়ারি মাসের 17 থেকে আবেদন শুরু হচ্ছে। তুমি প্রপারলি ভিডিও চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তুমি সিলেবাসের সম্পর্কে ডিটেলসে ভিডিও চাও, তাহলে কমেন্ট করে জানাবে, অবশ্যই ভিডিওতে হেল্প করার চেষ্টা করবো। যেখানে
যেখানে প্রথমত তোমাদের হাউ টু অ্যাপ্লাই, প্রথমত অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটি দেখেছি। 10 পাস, যারা ম্যাট্রিক পাস করছো মানে মাধ্যমিক পাস, তাদের ক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট, যারা 10 to 12 পাস তাদের উচ্চ মাধ্যমিক মার্কশিট তোমাদের লাগবে। যারা তোমাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই মার্কস বিন, এগুলো প্রত্যেকেরই মার্কস বিন, এগুলো যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। যারা আইটিআই করছে তাদের ক্ষেত্রে আইটিআই কোনো সার্টিফিকেট মার্কস বিন তোমাদের ইলেকট্রিক্যাল। এখানে তারপর দেখে দিচ্ছি তোমাদের যেটা তোমাদের সাইজ করবে, যেটা তোমাদের ইমেজ সাইজ, তুমি যেটা ফটো দিবে সেটা 10 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। যেটা ক্যান্ডিডেট সিগনেচার তোমার 10 থেকে 50-এর মধ্যে আপলোড করতে হবে। আর ক্যান্ডিডেট মাদার ফাদার এবং তোমাদের যে রয়েছে তোমাদের ওই ইমেজ তোমাদের আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু। যেখানে এবার অ্যাপ্লিকেশন ফিস কত পড়ছে, এখানে প্রত্যেকে এসসি এসটি ওবিসি জেনারেল ক্যান্ডিডেট হো না কেন 550 টাকা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফিস পে করতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটুকু মাথায় রেখে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। তোমাদের সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে আমরা কল করলাম, ভিডিওটি দেখে যে ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার যদি তোমাদের আবেদন করতে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা কী করবে, এখানে আবেদন করতে কোনো সমস্যা হলে দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার, এই দুটো টেলিফোন নাম্বার আছে, যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। ওই জায়গাটা তোমরা সিলেকশন তোমাদের জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকের বোঝা গেছে আশা করবো। বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।